আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়ারেন্টেশন ক্লাস অর্থাৎ লেভেল 1 পার্ট 1 ব্যাচ 1-এর ওয়ারেন্টেশন ক্লাসের কিছু পড়া আমরা করতে চাই। আলহামদুলিল্লাহ, সেটা করার জন্য আমাদের আমরা প্রথম যেটা শিখব সেটা হলো, আমরা যে আরবি ভাষা শিখছি এই ভাষায় শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। এই ভাষায় শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। সেটা হলো জি সেটা হলো ইসিম, অর্থাৎ যদি আমরা ইংলিশে দেখি সেটা হলো নাউন বা প্রোনাউন। আমাদের মেথড অনুযায়ী আমরা আরবি ভাষা কম শিখব। আরবি যে পরিভাষাগুলো সেটা আমরা কম শিখব, তবে প্রথম দিকে না, ধীরে ধীরে আমরা পরবর্তীতে শিখব। আমাদের যেটা আমরা বুঝি, যে ভাষাগুলো আমরা বুঝি, বাংলা এবং ইংরেজি, এগুলোকে আমরা ফলো করলে একটা সুবিধা হলো কি, এগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে সুবিধা হবে, যার ফলে আমরা এগুলো ব্যবহার করব। আর আরবি পরিভাষাগুলো আস্তে আস্তে আমরা পরে অটোমেটিক শিখে যাব। এতবার বলবো যে শুনতে শুনতে আপনাদের আরবি পরিভাষাগুলো মুখস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তারপর যেটা দেখব সেটা হলো ফেল বা ক্রিয়া অর্থাৎ ভার্ব। তাহলে একটা হলো নাউন বা প্রোনাউন, আর একটা ভার্ব, আর একটা কি হরফ অর্থাৎ প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অব্যয়। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের আরবি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আরবি ভাষার শব্দ এইভাবে ভাগ করা যায় অর্থাৎ পার্ট অফ স্পিচ। তবে আমাদের যে মেথড, আমাদের যে কোর্স, যে মেথডে আমরা পরিচালনা করব, সেই মেথড অনুযায়ী এই সমস্ত শব্দকে মাত্র 2 ভাগে ভাগ করব। কয় ভাগে? মাত্র 2 ভাগে। সেটা কি কি? ক্রিয়া আর অক্রিয়া অর্থাৎ ভার্ব নন ভার্ব। সেটা কি? ক্রিয়া অক্রিয়া অর্থাৎ ভার্ব এবং নন ভার্ব, যাকে আরবিতে বলা হয় ফেল আর এবং ইসিম। ফেল এবং ইসিম। আলহামদুলিল্লাহ, এখন আমরা শ্রেণী বিন্যাস অনুযায়ী কোরআন মাজিদের যে শব্দগুলো আমরা মুখস্থ করব, সেই মুখস্থর ভিতরে প্রথম 10টি শব্দ শিখব এবং এই 10টা শব্দ মনে রাখার কৌশল সহ শিখব, যাতে আমরা ভুলে না যাই। আলহামদুলিল্লাহ, যারা আমার সঙ্গে একটু পড়তে চান কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করেন। আমি সর্বপ্রথম হাতগুলো নামাই দিচ্ছি, আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, তাহলে আমরা নিতে পারবো। আলহামদুলিল্লাহ, প্রথমে আমরা পাচ্ছি আতিকুর রহমান। আতিকুর রহমান আইডি থেকে আসেন। জি ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, এখানে শুনতে পাচ্ছেন? দেখেন তো, সরি, দেখতে পাচ্ছেন কি লেখা আছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি, লিফট পড়েন। যাবার আ, হ্যাঁ, শব্দের অর্থ আলিফ বলেন। যাবার আ, বাজের বি। হ্যাঁ, এর অর্থ বলেন। আলিফ যাবার আ অর্থ হচ্ছে কি বা ওয়াই। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। শামসুদ্দিন ভাই তারপর আছেন? সেটা জি ভাই, একটু একটু নিচ্ছি, প্রথমটা একটু করি। শামসুদ্দিন ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, একটু পড়েন তো। আ অর্থ কি, তারপরে বি, বি অর্থ সাথে দ্বারা, লীলা অর্থ জন্য, আর ফা অর্থ এরপর অতঃপর, আর কা, কা এই শব্দটা যদি শব্দের প্রথমে আসে এই বর্ণটা, তাহলে হবে মতো। আর ওয়া, ওয়া অর্থ হলো এবং ও। সা, সা অর্থ হলো শীঘ্রই। আর কা, কা এই শব্দটা যদি শব্দের শেষে আসে তাহলে হবে তোমার, তোমার বা আপনার। আর হু হু হি হি এর অর্থ হচ্ছে তার, ইয়া অর্থ হচ্ছে আমার। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখন এখানে যে লাল কালি দিয়ে যেগুলো লেখা আছে এগুলো শব্দের শুরুতে, এই জন্য এখানে দেখেন লেখা আছে শব্দের শুরুতে।
আলহামদুলিল্লাহ। আর যেগুলো শেষে সেগুলো দেখেন নেভি ব্লু কালার দিয়ে লেখা আছে, এটা হলো শেষে। যদি আমরা শব্দের শেষে এটা পাই তাহলে এর অর্থ হবে এরকম, আর যদি শব্দের শুরুতে পাই তাহলে এর অর্থ হবে এরকম। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু প্র্যাকটিস নিই। আলহামদুলিল্লাহ। শুরুতে আসবেন নুরুজ্জামান ইসলাম আইডি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটু পড়েন। আ অর্থ কি? মাশাআল্লাহ। আ অর্থ কি? বি অর্থ সাথে, দ্বারা। লীলা জন্য। ফা এরপর। কা মতো। ওয়া এবং। সা শীঘ্রই। আলহামদুলিল্লাহ। এই শব্দগুলো এইগুলো শুরুতে আসবে, তাই তো? শব্দের শুরুতে। জি আলহামদুলিল্লাহ। নেক্সট। শব্দ শুরুতে। কা অর্থ তোমার বা আপনার। হু হু হি হি অর্থ তার। ইয়া অর্থ আমার। এগুলো শব্দ শেষে আসবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমাদের সঙ্গেই থাকুন। সানাউল্লাহ আইডি থেকে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান। আ আ অর্থ কি? বে অর্থ সাথে, দ্বারা। লি লা অর্থ জন্য। ফা অর্থ এরপর, অতঃপর। কা এটা শব্দের শুরুতে আসে, তার অর্থ হলো মতো। ওয়া এবং। সা শীঘ্রই। কা এটা যদি শব্দের শেষে আসে তাহলে অর্থ হবে তোমার বা আপনার। হু হু হি হি অর্থ হচ্ছে তার। ইয়া অর্থ হচ্ছে আমার। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। তো এর সঙ্গে আমরা কিছু মনে রাখার কৌশল রেখেছি, এবং কোরআনে কেমন আসছে সেটা আমরা একটু দেখি। যদি আ মানে কি, এটা কোরআন মাজিদে এসেছে। হ্যাঁ, আলাম তারা, আলাম তারা কাইফা ফাআলা। হ্যাঁ, এখানে আমরা এটা পাবো। বি, আচ্ছা, এই যে আ মানে কি, এটা মনে রাখার কৌশল হলো ভাই তুমি এ কি করলে, ভাই এই কাজটা তুমি করতে পারলে। তাহলে মানে কি, আমরা বলি এ তুমি কি করছো। তার মানে দিয়ে আমরা মনে রাখতে পারি মানে কি, হামজা জবর বি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বির সঙ্গে মিল আছে কার? বিবির সাথে। বিতে বিবি, তাই না? বিবির সাথে। তাহলে বি মানে সাথে বা দ্বারা। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা মনে রাখতে পারি। লীলা মানে জন্য, তাই না? লিল্লাহি লাকুম, এটা আমরা কোরআন মাজিদে পাবো। লীলা বোঝার জন্য। লির সঙ্গে মিল আছে কার? লীলা বোঝার জন্য। মানে জন্য। মানে জন্য। আলহামদুলিল্লাহ। এরপর আসেন ফা মানে অতপর। হ্যাঁ, ফাযালিকা, এটা আমরা কোরআন মাজিদে পাবো। এটা মনে রাখার জন্য অতপর বা এরপর ফাঁকি দিও না। আমরা যখন কোনো কোম্পানি কিংবা কোথাও কোনো কাজে যাই তখন বলে যে এরপর বা অতপর তোমরা কিন্তু ফাঁকি দিবা না। হ্যাঁ, তুমি কিন্তু ফাঁকি দিও না। তাহলে ফা মানে কি? ফাঁকি। ফাতে কি হয়? এরপর। ফাতে ফাঁকি। ফাঁকি মানে কি? এরপর তোমরা ফাঁকি দিও না। অর্থাৎ অর্থাৎ অতপর বা এরপর। আলহামদুলিল্লাহ। তারপর আসেন কার দুইটা অর্থ হয়ে থাকে। যদি শুরুতে আসে তাহলে হবে মতো, আর শেষে হলে তোমার বা আপনার। এই জন্য আমরা একসঙ্গে কিন্তু এই দুটো মিল করেছি। দেখেন, কা তোমার মতো। কা মানে 2 টাকা। হ্যাঁ, 2 টাকা যদি শুরুতে আসে তাহলে মতো, আর শেষে আসলে তোমার বা আপনার। আলহামদুলিল্লাহ। এখন আসেন ওয়া মানে এবং। তাহলে ওয়া এবং ওয়া মানে কি? এবং। আবার বাংলায় কি? এবং। আবার ওয়া মানে এই যে এই মানে এই এর মতো। ও এবং ওয়া এর মতো। অর্থাৎ বাংলায় যে আমরা ও এবং ব্যবহার করে থাকি, এটা কিসের মতো? ওয়া এর মতো। আরবিতে আমরা যদি ওয়া শব্দ পাই তাহলে আমরা এই দুটো অর্থ করতে পারবো, এবং অথবা ও। আলহামদুলিল্লাহ। সা মানে শীঘ্রই। এটা সা দিয়ে শীঘ্রই, অর্থাৎ শীঘ্রই সালাতে আসো। শীঘ্রই থেকে সিন এর সঙ্গে মিল আছে। এভাবে আমরা মনে রাখতে পারি, শীঘ্রই সালাতে আসো বা অচিরেই সালাতে আসো। আলহামদুলিল্লাহ। তারপর বাকি আছে কি? হু হি বা হু
এটা বোঝার জন্য আমরা এর সঙ্গে মিল আছে ইংরেজি একটা অক্ষর কি হি, এইসের মিল আছে দেখেন। হি মানে সে, হিজ মানে তার, হিম মানে তাকে। তাহলে প্রত্যেকটাই এই যে এইসের সঙ্গে মিল আছে কার, হার। তাহলে শব্দের শেষে যদি এটা পাই তাহলে হয় হবে সে, না হলে হবে তার, না হলে হবে তাকে। আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি শব্দের শেষে ইয়া পাই, ইয়া, তাহলে হবে কি আমার। ওয়ালিয়া দিনী, সূরা কাফিরুনের ভিতরে আমরা এটা পেয়েছি। হ্যাঁ, সূরা কাফিরুন, তখন কি আছে, ওয়ালিয়া, এই যে লামের সাথে ইয়া আছে, তার মানে আমার জন্য। হ্যাঁ, লি আমার জন্য। আর এটাই আমরা মনে রাখতে পারি এভাবে। আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আসবেন ইবাদুল্লাহ মোল্লা আইডি থেকে। আসসালামু আলাইকুম জাস্তাজি। আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান, আপনি মনে রাখার কৌশল সহ বলেন। জারুত হা মানে কি, এটা আমরা মনে রাখতে পারি। হা হা কি, আ আ আ না, মানে কি? জি, হা মানে কি। নেক্সট। বি, বি মানে সাথে দ্বারা, এটা আমরা মনে রাখতে পারি বিবির সাথে। মাশাআল্লাহ। লি, লি অর্থ জন্য, এটা আমরা মনে রাখতে পারি লীলা বোঝার জন্য। ফা, ফা এর পর, এটা আমরা মনে রাখতে পারি অতঃপর এরপর ফাঁকি দিও না। কা, কা মতো, কাকা তোমার মতো, এটা আমরা মনে রাখতে পারি কাকা তোমার মতো। ওয়াও, ওয়াও মানে এবং, এটা আমরা মনে রাখতে পারি ও এবং ও এর মতো। সিন, সিন অর্থ শীঘ্রই, এটা আমরা মনে রাখতে পারি শীঘ্রই, শীঘ্রই সালাতে আসো। কা, কা তোমার আপনার, এটা আমরা মনে রাখতে পারি কাকা তোমার মতো। হু, হু হি হি অর্থ তার, এটা আমরা মনে রাখতে পারি হি সে, হিস তার, হিস তারা, হিম তাদের, তাকে, হিম তাকে। ইয়া, ইয়া অর্থ আমার, এটা আমরা মনে রাখতে পারি যেমন ওয়ালিয়া দিন, আমার দিন, আমার জন্য আমার দিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, খুব সুন্দর বলেছেন। নয়ন গাজী আইডি থেকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, মনে রাখার কৌশল সহ বলেন। মানে কি, কি, যদি মনে রাখার জন্য বলে কি, বিমানের সাথে দ্বারা, বিবির সাথে, লীলা মানে জন্য, লীলা বোঝার জন্য, ফা মানে অতঃপর বা এরপর, এরপর ফাঁকি দিও না। কা মানে যদি শব্দের প্রথমে আসে, তাহলে মতো, কাকা তোমার মতো। ও মানে এবং, ও, ও এবং, ও এবং এর মতো। সা মানে শীঘ্রই, শীঘ্রই সলাতে এসো। কা যদি মানে শব্দের লক্ষ্য আছে, কাকা তোমার মতো, তোমার হবে। হু, হু হু হি হি, হি সে, হিজ তারা, হিম তাকে। ইয়া, ইংরেজি এইস এর মতো, ইংরেজি এইস দিয়ে মনে রাখা যাবে। জি, হ্যাঁ হ্যাঁ, এই জন্য ইয়া ওয়ালিয়া দিন। আলহামদুলিল্লাহ। শেষে, শব্দের শেষে যদি ইয়া থাকে তাহলে আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। যে কোনো ভাষা শেখার জন্য সর্বপ্রথম যে আমরা শিখব সেটা হলো সর্বনাম, অর্থাৎ 14টি সর্বনামের ভিতরে আমরা 6টা শিখব, অনলি 6টা। যেটা কোরআন মাজিদে সবচেয়ে ব্যবহৃত হয়েছে আমরা সেটা আগে শিখব। সেটা কি? সেটা হলো সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এটা 6 প্রোনাউন
1700 ইন আল কোরআন, অর্থাৎ 1700 বার ব্যবহার হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন মহিমা বেগম আইডি থেকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপু, এখানে 6টা প্রোনাউন লেখা আছে বাংলাতে, একটু বলেন তো আপু। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। মাশাআল্লাহ, একটু দ্রুত বলেন তো। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। আবার বলেন। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন এখানে আরবি লেখা আছে এবং কতবার ব্যবহার হয়েছে সেটাও লেখা আছে, একটু বলেন তো। আরবি, বাংলা এবং আরবি দুইটাই লেখা আছে। সে, হুয়া, মাশাআল্লাহ। তারা, 400, না, আচ্ছা, এটা বলার দরকার নেই, 81, আপনি শুধু আরবি করেন। হ্যাঁ, ওকে। সে, হুয়া, তারা, হুম, মাশাআল্লাহ। তুমি, আন্তা, তোমরা, আনতুম, আমি, আনা, আমরা, নাহনু। মাশাআল্লাহ, আবার বলেন। সে, হুয়া, তারা, হুম, তুমি, আন্তা, তোমরা, আনতুম, আমি, আনা, আমরা, নাহনু। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গেই থাকেন। এরপর ইউনুস আলী আইডি থেকে আসেন। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, পড়েন। সে, হুয়া, তুমি, আনতা, না, এই সোজাসুজি বলেন। আমি। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। তাহলে হুয়া, সে, হুয়া, তারা, হুম, এভাবে। সে, তারা, হুয়া, হুম। তুমি, তোমরা, আনতা, আমি, না আমরা, না না, হচ্ছে না ভাইয়া, তাহ, এক একটা করে নাহনু, বলেন। সে, নাহনু। হুয়া, তারা, হুম, তুমি, আংতা, তোমরা, আংতুম, আমি, আনা, আমরা, নাহনু। বুঝতে পেরেছি? জি জি জি। জি, পড়েন। সে, হুয়া, তারা, হুম, তুমি, আনতা, তোমরা, আনতুম, আমি, আনা, আমরা, নাহনু। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। এবার দ্রুত বলেন, দ্রুত দ্রুত পড়েন। সে, হুয়া, তারা, হুম, তুমি, আনতা, তোমরা, আনতুম, আমি, আনা, আমরা, নাহনু। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। প্রথম দিনই অনেক সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ, বাসায় একটু প্র্যাকটিস করবেন, অনেক ভালো হবে। আলহামদুলিল্লাহ। এরপর জি আসবেন শাহাদাত হোসেন আইডি থেকে। শাহাদাত, এমডি শাহাদাত, শুনতে পাচ্ছেন? যে বাকিরা মিউট রাখেন। শাহাদাত হোসেন আইডি থেকে। আচ্ছা, উনি হয়তো ব্যস্ত আছেন। এরপর এমডি নাদিম আইডি থেকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ভাইয়া, বাংলা লেখা আছে, আরবি বলেন তো। হুয়া মানে সে, হুম মানে তারা, মাশাআল্লাহ, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। তাহলে শুধু আরবি বলেন তো, বাংলা না বলে। হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু। মাশাআল্লাহ, আবার বলেন। হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু। আবার বলেন। হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু। মাশাআল্লাহ, এখন শুধু বাংলাটা বলেন তো। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। মাশাআল্লাহ, এখন আরবি দেখবেন আর বাংলা বলবেন। আরবি বলে বাংলা বলেন। হুয়া মানে সে, হুম মানে তারা, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। এক্সিলেন্ট, খুব সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ। আমরা
যে 14টা বলছিলাম, 14টা আমাদের আছে, কিন্তু আমরা এগুলো এখন শিখবো না, আমরা লেভেল 2-3-তে যে ইনশাল্লাহ শিখবো আলহামদুলিল্লাহ। দেখেন আমরা কোনটা শিখবো, সেই ফ্রিকোয়েন্সির আদলে আবার বলতে হয়। দেখেন হুয়া হু মাংতা আংতু মানা নাহনু, সে তারা তুমি তোমরা আমি আমরা, এটা কোরআন মাজিদে 75% ব্যবহৃত হয়েছে আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো স্ত্রীবাচক যেটা আছে সেটা 20% এবং দ্বিবচন যেটা ব্যবহৃত হয়েছে সেটা 5% ব্যবহৃত হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের এই কোর্সটি সম্পূর্ণ 75% যেটা ব্যবহৃত হয়েছে এটা দিয়ে আমাদের কোর্স সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। জি ভাইয়া বলেন তো এখানে কি লেখা আছে? হুয়া হুয়া হুম মুসলিমুন। মাশাআল্লাহ, মুসলিমুন মানে মুসলিম, তাহলে হুয়া মানে কি? হুয়া মানে সে, তাহলে অর্থ কেমন হবে? মুসলিম মানে হুয়া মুসলিমুন, সে মুসলিম। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। হ্যাঁ, তারপর আংতা, আংতা মানে কি? আংতা মানে, আংতা মানে তুমি। তুমি। হুম মুসলিমুন, হুম আংতা মুসলিমুন, তুমি মুসলিম। মাশাআল্লাহ, তারপর নেক্সট। আনা মানে আমি, মুসলিমুন, মুসলিমুন মানে মুসলিম, আমি মুসলিম। মাশাআল্লাহ, পরেরটা বলেন তো। হুয়া মুমিনুন, মুমিনুন মানে মুমিন। মুমিন, হুম মুমিন, সে মুমিন। মাশাআল্লাহ। আংতা মুমিনুন, তুমি মুমিন। মাশাআল্লাহ, আনা মুমিনুন, আমি মুমিন। আলহামদুলিল্লাহ। নেক্সট। হুয়া আলিমুন, সে আলিম। মাশাআল্লাহ, নেক্সট। আংতা আলিমুন, তুমি আলিম। আনা আলিমুন, আমি আলিম। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এ পর্যন্ত যা পড়লাম তা বুঝতে কারোর কষ্ট হলো? যে আমার বুঝতে কষ্ট হচ্ছে এরকম কেউ আছেন? না, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। যে মনে করতেছেন আমি এই পর্যন্ত যা পড়লাম আমার মাথার উপর দিয়ে গেল, বুঝেই নাই, তিনি একটু আনমিউট করে আমার সঙ্গে কথা বলেন। যে এত কঠিন, আমি কোর্সটা করতে পারবো না, এরকম কেউ আছেন? থাকলে আনমিউট করেন। আমরা যে মোটেও বুঝতেছেন না তাকে নিয়ে আমরা এই কোর্সটা সম্পূর্ণ করব। আমরা কাউকে রেখে যাব না, আমরা সবাই একসঙ্গে চলবো ইনশাআল্লাহ। আছেন কেউ এমন? আলহামদুলিল্লাহ, আশা করি তাহলে সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এরপর আসবেন নয়ন গাজী আইডি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া পড়েন। হুম মুসলিমুনা, হুম, তারা মুসলিম। মাশাআল্লাহ। আনতুম মুসলিমুনা, তোমরা মুসলিম। নাহনু মুসলিমুনা, তারা আমরা, নাহনু, নাহনু মানে কি? আমরা। আমরা, নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম। মাশাআল্লাহ, আরবিতে 6টা বলেন তো। হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। মাশাআল্লাহ, আবার বলেন। হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। নেক্সট পড়েন। হুম মুমিনুনা, তারা মুমিন। আনতুম মুমিনুনা, তোমরা মুমিন। নাহনু মুমিনুনা, আমি মুমিন। আমি কেন? নাহনু মানে কি? নাহনু মানে নাহ, আমরা। মাশাআল্লাহ, তাহলে আমি বললে হবে না তো। নাহনু, আবার বলেন ফাইনাল। নাহনু মুমিনুনা। নাহনু মুমিনুনা, আমরা মুমিন। মাশাআল্লাহ। জি, পরেরটা পড়েন। হুম আলিমুনা, আমরা আলিম। হুম, হুম মানে সরি কি? সরি, আমরা। মানে তারা। হুম আলিমুনা, তারা আলিম। আনতুম আলিমুনা, তোমরা আলিম। নাহনু আলিমুনা, আমরা আলিম। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখন
আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এই যে হুয়া, আংতা, আনা, এটা এক বচন না বহু বচন? বলেন। হযরত এটা এক বচন। এক হুয়া বচন। আনতা আনা এক বচন। হুয়া, আংতা, আনা, এটা এক বচন। ভালোভাবে খেয়াল করেন সবাই। এটা হলো এক বচন। পক্ষান্তরে আমরা যেটা দেখছি হুম, আংতুম, নাহনু, এটা এক বচন না বহু বচন? এটা বহু বচন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখানে দেখেন মুসলিমুন, 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 এখানে ডান পাশে যেটা আছে সেটা এক বচন। তাহলে মুসলিমুন কি? মুসলিমুন, 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 এটা কয় বচন? এক বচন। এক বচন। আলহামদুলিল্লাহ। যে ভাগ থেকে একটু নয়েজ আসছে, একটু রেকর্ড হচ্ছে, তো একটু মিউট রাখেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হুম, আনতুম আর নাহানু, এটা তো বহু বচন, তাই না ভাইয়া? জি জি তাহলে ওস্তাদ। এখানে মুসলিমুনা, এটা কি এক বচন না বহু বচন? এটা বহু বচন। বহু বচন। আলহামদুলিল্লাহ। তাহলে এক বচনের পাশে কি ছিল? মুসলিমুন। আর বহু বচনের জি। পাশে কি আসলো? মুসলিমুনা। ওয়াও নুন। অনুন। তাহলে এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, ওয়াও নুন উনা, পার্থক্য। তাই না? উনা, অনুন, জি। লাস্টে কি উনা, যুক্ত জি। হয়েছে? উনা। হ্যাঁ, উনা, উনা, উনা যুক্ত হয়েছে। উনা, উনা যুক্ত হয়েছে। তাহলে আমরা প্রথম ক্লাসে আজকে শিখে গেলাম এক বচন আর বহু বচনের মধ্যে পার্থক্য। আলহামদুলিল্লাহ। আমরা এই যে বহু বচন, এক বচনের, বহু বচনের পার্থক্য মাদ্রাসায় যারা পড়েছে তাদের কাছে শুনে দেখবেন এরা কত বছর পরে এই জিনিসটা বুঝছে। আলহামদুলিল্লাহ, সেটা আমরা ওরিয়েন্টেশন ক্লাসে প্রথম দিনেই শিখে গেলাম। দেখেন, এটা মুসলিমুন এক বচন আর মুসলিমুনা বহু বচন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। বলেছেন। এখন আসেন, জি, মিউট রাখেন। মাহবুব আলম আইডি থেকে আসেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওরিয়েন্টেশন ক্লাস অর্থাৎ প্রথম ক্লাসে 7টা হরফ শিখব। হ্যাঁ, সেই 7টা হরফ যা কোরআন মাজিদে যে এসেছে 9456 বার, তাই না? খুবই জরুরি। এমন কোনো কোরআনের পেজ নাই, এমন কোনো আয়াত নাই যে এর ব্যবহার নাই। তাহলে এটা আমাদের শেখা খুবই জরুরি। সেটা কি কি বলেন তো ভাইয়া? আর বাংলা যেটা অর্থ সহ স্ক্রিনে দেখা বলেন। যাচ্ছে, হ্যাঁ, সেটা হলো মিন, আন, বাংলা ইলা, অর্থ সহ বলেন। আলা। আচ্ছা, মিন, মিন অর্থ হলো হতে থেকে, আলা থেকে সম্পর্কে, আন, আন, ইলা, আন থেকে সম্পর্কে, আন থেকে সম্পর্কে। আন, আন অর্থ থেকে সম্পর্কে, ইলা অর্থ দিকে, আলা উপর, ফি মধ্যে, ফি সাথে ধারা, লীলা অর্থ জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একদমে বলেন তো ভাইয়া এটা। একদমই হলে মিন আন ইলা আলা ফি বিলীলা, মিন আন ইলা আলা ফি বিলীলা, মিন আন মাশাআল্লাহ। ইলা আলা সবাই ফি মনে মনে বিলীলা। পড়েন, সবাই মনে মনে পড়েন। মিন আন ইলা আলা ফি বিলিলা, মিন আন ইলা আলা ফি বিলিলা। সবাই মনে মনে পড়েন। মিন আন আলহামদুলিল্লাহ, ইলা আলা ফি বিলীলা। আলহামদুলিল্লাহ। ভাইয়া পড়েন তো ওইটা, মিন আন ইলা আলা ফি বিলিলা, এটা পড়েন তো না দেখে। মিন আন ইলা আলা ফি বিলীলা, মিন আন ইলা আলা ফি বিলীলা, মিন আন ইলা আলহামদুলিল্লাহ, আলা আশা ফি করি সবার বিলীলা। মুখস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যদি মুখস্থ নাও হয়, বাসায় 2-1বার ট্রাই করবেন, ইনশাআল্লাহ মনে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে প্রান্তিক ইরাব দেখে অর্থ তুলি। তাহলে প্রান্তিক ইরাব দেখে আপনি অর্থ বলেন তো। নিচে অর্থ লেখা আছে, বাংলা লেখা আছে, আপনি আরবি পড়বেন আর জি, বাংলা অর্থ করবেন। জি, পড়েন। এখানে প্রথমে লেখা আছে আল্লাহু। আল্লাহু যেহেতু প্রান্তিক অর্থে পেশ আছে, সেখানে সরাসরি এটা আপনি করতে অর্থ হবে করে যান, আল্লাহ। পরে পরে নিচ্ছি, আপনি অর্থ করে যান। জি, আচ্ছা, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহকে, আল্লাহ হে, আল্লাহর, মাশাআল্লাহ, মুহাম্মাদুন মুহাম্মদ, মুহাম্মাদান মুহাম্মদকে, মুহাম্মাদিন
মোহাম্মদ এর, তারপর নুআহুন, নুহুন, নুহ, নুহু, নূহ আলাইহিস সালাম। নুহুন, নুহুন, নূহ আলাইহিস সালাম, নুহান, নুহান, নূহ নূহ আলাইহিস আলাইহিস সালাম সালাম কে? কে, নুহিন, নূহ আলাইহিস সালাম এর। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখন আপনি এখানে যে বললেন আল্লাহু মানে আল্লাহ, এটা কিভাবে অর্থ করলেন? আল্লাহু শুধু আল্লাহ অর্থ করলেন? এখানে আল্লাহু যেহেতু পেশ আছে, পেশ থাকলে সরাসরি ওইটা সহজ, ওই সাবজেক্ট ওইটাই হবে আল্লাহ এখানে। মাশাআল্লাহ, তার মানে অর্থাৎ কোনো শব্দ শেষে যদি পেশ থাকে তাহলে কর্তৃবাচক অর্থাৎ সাবজেক্টিভ অর্থ তুলতে হবে, তাই না ভাই? জি জি। আলহামদুলিল্লাহ। তারপরেরটা বলেন তো, আল্লাহ। তারপর যদি আল্লাহ জবর থাকে তাহলে আহ, কে কে, কে? আল্লাহ কে বুঝাবে, আল্লাহ কে মানে মাশাআল্লাহ। যেই এই শব্দটার পরে জবর থাকবে ওইটার সাথে কে আসবে। যদি এই শব্দটার পরে না, যদি প্রান্তিক জবর থাকে, কোথায় থাকে? প্রান্তিক, প্রান্তিক। প্রান্তিক যদি জবর প্রান্তিকে থাকে জবর থাকে। তাহলে হ্যাঁ, সেই নন ভার্বের অর্থ উঠবে কি? কর্মবাচ্য। সেটা কি? কর্মবাচ্য, কর্মবাচক। অবজেক্টিভ। কে দিয়ে অর্থ করতে হবে, তাই না? কে দিয়ে অর্থ করতে হবে। জি। আলহামদুলিল্লাহ। নেক্সট, পরেরটা বলেন। তারপর আল্লাহ হে যদি জের থাকে, প্রান্তিকে যদি জের থাকে তাহলে ওটাকে অর্থ করতে হবে সম্বন্ধবাচক দিয়ে, তার অর্থ হইব র, র এর দিয়া। আল্লাহ আলহামদুলিল্লাহ। হে মানে আল্লাহর। আল্লাহর, খুব সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ, মিউট রাখেন। আলহামদুলিল্লাহ। এরপর আসবেন শাহাদাত হোসেন ভাই, এমডি শাহাদাত আইডি থেকে। আনমিউট করেন, আপনাকে শুনতে পাচ্ছি না। জি আলহামদুলিল্লাহ, ভাই হয়তো বিজি আছেন। এমডি নাদিম আইডি থেকে। জি ভাই। আলহামদুলিল্লাহ। জি, আপনি যদি উপরেরটা বুঝে থাকেন তাহলে পরেরগুলো পড়েন তো। লুতুন অর্থ কি হবে? লুতুন, জি। লুতুন আমি এটা বুঝতে পারছি নিকো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই উপরে যেটা লেখা আছে আল্লাহু, আল্লাহা, আল্লাহি, এর নিচে দেখেন জি বাংলা লেখা আছে, হ্যাঁ, এইটুক পড়েন। জি জি। জি ভাইয়া। আল্লাহু, আল্লাহু হুম। মানে আল্লাহ, আল্লাহ, মাশাআল্লাহ। তারপর আল্লাহা হুম, মানে আল্লাহকে, মাশাআল্লাহ। নেক্সট, আল্লাহি মানে আল্লাহর। আল্লাহর। এতে কি বুঝলেন দেখেন তো? আল্লাহু মানে আল্লাহ, আল্লাহা মানে আল্লাহকে, আল্লাহি মানে আল্লাহর। এই তিনটার মধ্যে কি পার্থক্য বুঝতে পারতেছেন এটা বলেন তো ভাইয়া। পেশ জবর জের। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। পেশ জবর জের। এই পেশ জের জবর জের পার্থক্যের কারণে বাংলা কি পার্থক্য হয়েছে বলেন তো? বাংলা পার্থক্য হয়েছে কে আর আর। হ্যাঁ, একটা হলো সাবজেক্টিভ অর্থ দিছে, অর্থাৎ এর সঙ্গে কোনো কিছু নেই, আল্লাহ মানে আল্লাহ। আর একটা অর্থ দিছে কে, জি আর একটা অর্থ দিছে রয়ের, তাই না? রয়ের। তাহলে জি পেশ যেখানে আছে পেশ, সেখানে দেখেন এর সঙ্গে সংশ্লিষ্ট আর কিছুই নেই, আগে পরে কিছুই নেই, তাই না? জি আলহামদুলিল্লাহ। জি। যেখানে জবর আছে আগে পরে। সেখানে দেখেন কে দিয়ে একটা অর্থ করা হয়েছে, তাই না? তাহলে যেখানে পাবেন জি কে আরবিতে জবর সেখানে কে দিয়ে অর্থ করবেন। ঠিক আছে ভাইয়া? কে দিয়ে। যেখানে পাবেন জি জের, এরের নিচে জের হয়, জেরের নিচে কি হয়? এর হয়, জেরের নিচে এর, এর, এরের নিচে জের নিচে জের। এর। এই কথাটা মনে এর রাখলে আপনি পেরে যাচ্ছেন। আল্লাহি মানে রয়ের দিয়ে অর্থ করতে হবে, অর্থাৎ আল্লাহর। বুঝতে পেরেছি ভাইয়া? আল্লাহর। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বন্ধ করুন। এটা কত ক্লাসের পড়া জানেন? জি না, আলহামদুলিল্লাহ। এটা কত ক্লাসে? এটা মাদ্রাসা যারা পড়ছে তারা 12 বছর পরে এই জিনিসটা বুঝতে পারে যে পেশ থাকলে কি হয়, জবর থাকলে কি হয়, জেদ থাকলে কি হয়। আলহামদুলিল্লাহ, আপনারা জি প্রথম দিনই এটা এই মেথডে আপনারা জেনে ফেলতে পারলেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যদি বুঝে থাকেন বলেন তো, লুতুন অর্থ কি হবে? লুতুন, হুম, লুতুন আচ্ছা, মানে ওটা আপনার বুঝতে কষ্ট আছে, তাহলে এখানে আসেন। বিলালুন শব্দের অর্থ কি হবে? পেশ রয়েছে, হ্যাঁ। বিল, জি বিলালুন হুম,
এর বাংলাটা তো আমি বুঝতে পারছি না, বাংলাটা কি ওই যে হবে? আল্লাহু মানে আল্লাহ পেশ হয়েছে, তাই না? তাহলে বিলালুন মানে আচ্ছা, জি। বেলাল, বেলালুন মানে কি হবে ভাইয়া? বেলাল। বেলালুন মানে বেলাল, জি। তারপর বিলালান এবারটা অর্থ আমি কি বুঝতে হবে? পারবো। বিলালান অর্থ কি হবে? বেলালান, বেলালান অর্থ হবে হচ্ছে বেলাল কে, এই যে বেলালান, কে, হ্যাঁ জবর আছে, কে দিয়ে অর্থ করেন বিলাল কে। বেলালান মানে কে, যে মানে বেলাল কে। মাশাআল্লাহ, বিলাল কে। তারপর বিলালিন অর্থ জি। কি হবে? বেলালিন অর্থ হবে হচ্ছে বেলাল, বেলালের। বেলালের, এই তো বুঝে গেছেন। যদি বুঝে থাকেন পরেরটা বলেন। মুসলিমুন অর্থ কি হবে? মুসলিমুন, হুম, মুসলিমুন অর্থ হবে হচ্ছে মুসলমান। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তারপর মুসলিমান অর্থ কি হবে? মুসলিমান অর্থ হবে হচ্ছে উম, মুস- মুসলমান। তারপর মুসলিমান, মুসলিমান মুসলিমান অর্থ অর্থ কি হবে হবে? হচ্ছে মুসলমান, মুসলমান কে। মাশাআল্লাহ। নেক্সট, মুসলিমিন। মুসলিমিন, হুম, মুসলমান এর, মুসলমান এর। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, খুব সুন্দর পারছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন বলেন তো, লুতুন অর্থ কি হবে? লুতুন, লুতুন অর্থ হবে হচ্ছে লুত, শুধু লুত, লুত আলাইহিস লুত, সালাম, তাই না? লুত, লুত আলাইহিস সালামের, মাশাআল্লাহ। লুত আলাইহিস নেক্সট, সালাম। নেক্সট, লুতান অর্থ কি হবে? লুতান, লুতান অর্থ হবে হচ্ছে লুত আলাইহিস সালাম কে। মাশাআল্লাহ। নেক্সট, লুতিন, লুতিন শব্দের অর্থ হবে হচ্ছে লুত আলাইহিস সালামের কে, এর। এর, লুত আলাইহিস সালাম লুত এর। আলাইহিস সালামের এর। এর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। জাযাকাল্লাহ খায়ের, আমাদের সঙ্গেই থাকেন। এরপর আসবেন খান মিডিয়া আইডি থেকে। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, পড়েন তো এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। হুদান, হুদুন, হুদুন, হুদুন। হুদ, হুদুন, হুদ, হুদান, হুদকে, হুদিন, হুদের। মাশাআল্লাহ। তারপর সলিহুন, সলিহ, সলিহান, সলিহকে, সলিহিন, সলিহের, সলিহ এর। সালেহের, আলহামদুলিল্লাহ। তারপর শোয়াইবুন, শোয়াইব, শোয়াইব, শোয়াইবান, শোয়াইবকে, শোয়াইবিন, শোয়াইবের। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। বিলালুন, বিলাল, হ্যাঁ বলেন, শেষ করুন। বিলালান, বিলালকে, বিলালিন, বিলালের। মুসলিমুন, মুসলিম, মুসলিমান, মুসলমানকে, মুসলিমিন, মুসলমান এর। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা ভাই, আপনি কখনো কখনো সাবজেক্টিভ অর্থ করতেছেন, কখনো কে দিয়ে, কখনো রয়ের দিয়ে, কারণ কি বলেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের মাধ্যমে যেটা শিখতে পেরেছি সেটা হলো যখন কোনো ইসিমের উপরে যদি বা কোনো শব্দের উপরে যদি পেশ হয়, সেক্ষেত্রে সাবজেক্টিভ অর্থ দিবে প্রান্তিকে যদি পেশ হয়। আর যদি প্রান্তিকে জবর হয় তাহলে সেক্ষেত্রে অবজেক্টিভ অর্থ দিবে। আর যদি প্রান্তিকে জের হয় তাহলে পসেসিভ, রয়ের। পসেসিভ হবে, সেটা সম্বন্ধবাচক রয়ের, রয়ের ব্যবহার হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। এখন আমরা যেটা দেখব সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আলহামদুলিল্লাহ, বাংলায় একে কী বলা হয়? বাংলায় বলা হয় ইঙ্গিত সূচক সর্বনাম। আরবিতে একে বলা হয় ইসমে ইশারা। আরবিতে ইসমে ইশারা বলা হয়, অর্থাৎ ইঙ্গিত সূচক। এটা আমরা ইংলিশ মনে রাখি আপাতত। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আরবিতে বলা হয় ইসমে ইশারা। আলহামদুলিল্লাহ, এটা কি বলা হয়? এটা কি জিনিস? এটা হলো নামের পরিবর্তে যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে ইসমে ইশারা বলে। অর্থাৎ আমরা আঙুল দিয়ে কোনো কিছুকে ইঙ্গিত করি, এটা, ওইটা, এইগুলো,
হ্যাঁ, ওইগুলো আমরা কি মানুষ কিংবা বস্তু, ব্যক্তি কিংবা বস্তুকে যখন আমরা আঙুল দিয়ে কোনো নির্দেশ করে থাকি, এই নির্দেশ করাটাই হচ্ছে ইঙ্গিত সূচক সর্বনাম অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আরবিতে যাকে বলা হয় ইসমে ইশারা। আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আরও ক্লিয়ার হবেন। দেখেন যে আমরা আঙুল দিয়ে মানুষদেরকে বোঝাই, ইশারা করি, দেখাই, হ্যাঁ, ওটা কি? এই যে দেখাই, যে জিনিসটা আমরা মানে বলতে চাচ্ছি, এই যে দেখানোটা, এই দেখানোটাকেই বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ ইসমে ইশারা। সেটা কি কি? হাজা, হাজি, হাউলাই, অর্থাৎ এটা কাছের জিনিসকে বোঝাইতে। জালিকা, তিলকা, উলাইকা, এটা দূরের জিনিসকে বোঝাইতে। এই যে হাজা, হাজি, হাউলাই এবং জালিকা, তিলকা, উলাইকা, এই সমস্ত অক্ষরগুলোকে একত্রে বলা হয় ইসমে ইশারা। এই সমস্ত অক্ষরগুলোকে কি বলা হয়? ইসমে ইশারা। আলহামদুলিল্লাহ। আর যাকে আমরা বোঝাইতে চাচ্ছি, আমরা যার দিকে লক্ষ্য করাচ্ছি, অর্থাৎ যে জিনিসটাকে আমরা দেখাতে চাচ্ছি, সেটাকে বলা হয় কি? মুশারন ইলাই। সেই জিনিসকে বলা হয় কি? মুশারন ইলাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আঙুল দিয়ে একটা বলকে দেখানো হচ্ছে। তাহলে যে দেখানোর প্রসেসিংটা, অর্থাৎ যিনি দেখাচ্ছেন, একে বলা হয় ইসমে ইশারা, আর যাকে দেখানো হচ্ছে অর্থাৎ বলকে, তাকে বলা হচ্ছে মুশারন ইলাই। আশা করি আমি যেটা বলতে চাচ্ছি কিংবা বোঝাতে চাচ্ছি অতি সহজেই আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এর থেকে এটা হলো নতুন মেথড, নতুন গবেষণা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ। এখন এই দুইটাকে আরও বিস্তারিত বোঝানোর জন্য আমরা এখানে দেখেন একটা বল এবং একটা খুঁটিকে কাছাকাছি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। এই যে কাছাকাছি নিয়ে আসছি, ওই যে ইসমে ইশারাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা কাছে, একটা দূরে। তাহলে কাছে কি জিনিস? কাছেটা হলো জালিকা, তিলকা, হাজা, হাজিহি, হাউলাই, এটা হলো কাছের। হ্যাঁ, দেখেন একটা খুঁটি আছে এবং তার পাশে একটা বল আছে। আলহামদুলিল্লাহ। ছায়াও দেখেন কাছাকাছি। আলহামদুলিল্লাহ। এটাকে ইংরেজিতে বলা হয় নিয়ার ডিস্টেন্স, আর আরবিতে বলা হয় ইসমুল ইশারাতি লিল করিব, মানে নিকটবর্তী ইঙ্গিত সূচক বিশেষ্য। আলহামদুলিল্লাহ। একে আবার আরেকটাকে ভাগে ভাগ করা যায়, সেটা হলো দেখেন একটা খুঁটি এবং একটা বল, সেটা একটু দূরে রয়েছে, অর্থাৎ দূরের জন্য কোনো বস্তুকে যদি আমরা নির্দেশ করতে চাই, তাহলে এটা হবে জালিকা, তিলকা, উলাইকা। জালিকা, তিলকা, উলাইকা, এটা ইংলিশে বলা হয় ফার ডিস্টেন্স, আরবিতে বলা হয় ইসমুল ইশারাতে লিল বাঈদ, অর্থাৎ দূরবর্তী ইঙ্গিত সূচক বিশেষ্য। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু রিভিউ নিই। এরপর কে আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ইবাদুল্লাহ মোল্লা ভাই আসেন। আসসালামু আলাইকুম জাস্তাজি। জি ভাইজান, আমরা যেটাকে ইশারা করি, সেই ইশারার যে প্রসেসিংটা, যে দেখানোটা, একে কি বলা হয়? ইসমুল ইশারা বলা হয়। মাশাআল্লাহ। আর যাকে আমরা ইঙ্গিত করি বা যার দিকে দেখাই, তাকে কি বলা হয়? মুশারুন ইলাইহি বলা হয়। মাশাআল্লাহ। এইটাকে, এই যে ইসমে ইশারাকে কয় ভাগে ভাগ করা যায়? ইসমুল ইশারাকে দুই ভাগে ভাগ করা যায়। মাশাআল্লাহ। একটা নিকটবর্তী, একটা দূরবর্তী। নিকটবর্তীকে কি বলা হয়? মানে সেটা কি? ইসমুল ইশারাতে লিল করিব, জি, নিকটবর্তী এটা। সেটা কি? ইসমুল ইশারাতে লিল বাঈদ, আলহামদুলিল্লাহ। দূরবর্তীকে বোঝানো হয়। হ্যাঁ জি, এটা কি কি এটা বলেন, নিয়ারেস্ট কি কি? হাযা, হাযিহি, হাউলাই, মাশাআল্লাহ। এটা নিকটবর্তীর জন্য। জালিকা, তিলকা, উলাইকা, এটা দূরবর্তীর জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজা, হাজি, হাউলাই। হাজা এটা হলো পুরুষবাচক, হাজি এটা হলো স্ত্রীবাচক, আর এই দুইটা একত্রে অর্থাৎ বহুবচন হলো হাউলাই। আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি দূরবর্তী জালিকা এটা পুরুষবাচক, তিলকা এটা স্ত্রীবাচক, উলাইকা এটা বহুবচন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমরা মূল্যায়ন করব পড়ার শেষে প্রতি ক্লাসে। পিডিএফ আপনারা এখনই পেয়ে যাবেন। পড়ার শেষে প্রতি ক্লাসের ভিডিও আমরা একটু পরে সেটা দিয়ে দেব ইউটিউবে আপলোড করে। আমাদের প্র্যাকটিস ক্লাসের গ্রুপ থাকবে, আপনারা ভাইয়েরা এবং আপুদের জন্য আলাদা আলাদা গ্রুপ থাকবে। আপনারা
যারা ভাইয়া তাদের ভাইয়েরা গ্রুপে ঢুকবেন, যারা আপু তারা আপুদের গ্রুপে ঢুকবেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে যেখানে আমরা কুইজ দেওয়া থাকবে। আপনারা ওই টেলিগ্রামে কুইজ দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সারাদিনের আপনি কি পড়লেন সেটাকে টেলিগ্রামে যেয়ে কুইজ স্পর্শ করলেই ওখানে আপনাদের ফিচার দেখাবে এবং ওখানে সুন্দর সুন্দর জিনিস দেখাবে। এখানে আপনারা যুক্ত হয়ে এগুলো কুইজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। প্রতি ক্লাসের শেষে কুইজ থাকবে। এই কুইজ আগামী ক্লাসের দিনে জোর সালাতের আগে এটা সাবমিট করবেন আলহামদুলিল্লাহ। এখন শেষ, আপনাদের এই কোর্সের প্রতিবন্ধকতা কি আসতে পারে সেটা হলো কি ব্যস্ততা, অর্থাৎ অফিস, পরিবার, ব্যক্তিগত সমস্যা ইত্যাদি থাকতে পারে। এটাকে ওভারকাম করে আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত থাকবেন। একটু মিউট রাখেন আলহামদুলিল্লাহ। তারপর অনাগ্রহ, অর্থাৎ এটা শয়তানের থেকে এসে থাকে, হ্যাঁ, শয়তান কর্তৃক আরোপিত হয়ে থাকে অনাগ্রহ, যে ভালো লাগতেছে না, একটু রেস্ট করি, এগুলো অনাগ্রহ আপনারা ওভারকাম করবেন। অর্থাৎ শয়তানকে আপনারা পাত্তাই দেবেন না, না এটা আল্লাহর কালাম আমাকে শিখতেই হবে। অর্থাৎ প্রতিটা ক্লাসেই আপনি আপনার দৃঢ়তার চিত্তে প্রতি ক্লাসে যুক্ত থাকবেন আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা হলো নিজের ব্যক্তিগত দুর্বলতা। নিজের ব্যক্তিগত দুর্বলতা, আমার বয়স এত হয়েছে, আমি কি এখন পারবো, এটা হলো নিজের ব্যক্তিগত দুর্বলতা। এটাকে ওভারকাম করতে হবে, এটা কোনো কথাই না। হ্যাঁ, দুর্বলতা বলতে কোনো কিছুই নাই। বয়স কোনো বাধা নয়, শিক্ষার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, দোলনা থেকে কবর পর্যন্ত। হ্যাঁ, এটাকে আমাদের ওভারকাম করতে হবে। আর 4 এবং 5 আপনাদের উপর, আপনারা যদি চলে যান তো এই 4 এবং 5 আমরা এখনও পাইনি। আপনারা এই 4 এবং 5 নাম্বার ফিল আপ করে যদি এই কোর্স থেকে আগে চলে যেতে চান তাহলে ফিল আপ করে আমাকে মেসেজ করে যাবেন যে 4 এবং 5-এ আমি এইটা ফিল আপ করলাম, এ বলে আপনারা চলে যাবেন আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।